জন্মেঞ্জয়ের ভ্রাতাদের সাপ ও গুরু সেবার মাহাত্ম্য। উগ্রসভা বললেন, হে ঋষিগণ, পরীক্ষিত নন্দন জন্মেঞ্জয় ভাইদের নিয়ে কুরুক্ষেত্রে এক বিশাল যজ্ঞ করছিলেন। তার 3 ভাই ছিল, শ্রুতসেন, উগ্রসেন এবং ভীমসেন। সেই যজ্ঞস্থানে একটি কুকুর ঢুকে পড়েছিল। জন্মেঞ্জয়ের ভাইরা তাকে মারলে সে চেঁচিয়ে কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গেলে তার মা তাকে জিজ্ঞাসা করল, বাবা, তুমি কাঁদছো কেন? কে তোমাকে মেরেছে? কুকুরটি বলল, মা, আমাকে জন্মেঞ্জয়ের ভাইরা মেরেছে। মা বলল, তুমি কোনো অন্যায় করেছো? বোধহয়। কুকুরটি বলল, মা, আমি পূজার দিকেও যাইনি আর কোনো কিছুতেও মুখ দিইনি। আমি তো কোনো অন্যায়ই করিনি। তার কথা শুনে মা খুব দুঃখ পেল। সে তখনই জন্মেঞ্জয়ের যজ্ঞস্থলে গেল এবং ক্রোধ ভরে জিজ্ঞাসা করল, আমার ছেলে পূজাস্থলে যায়নি আর কোনো কিছুতে ব্যাঘাত করেনি, সে তো কোনো অন্যায়ই করেনি, তাহলে তাকে মারা হয়েছে কেন? জন্মেঞ্জয় এবং তার ভাইয়েরা তার কথার কোনো উত্তর দিতে পারল না। তখন সেই কুকুরটির মা বলল, যেহেতু বিনা দোষে তোমরা আমার সন্তানকে মেরেছ, অতএব তোমাদেরও হঠাৎ কোনো ভীষণ বিপদ আসবে। দেবতাদের কুকুর সরমার সাপ শুনে জন্মেঞ্জয় খুব দুঃখ পেলেন এবং ভয়ও পেলেন। যজ্ঞ সমাপ্ত হলে তিনি হস্তিনাপুরে এসে একজন উপযুক্ত পুরোহিতের সন্ধান করতে লাগলেন, যিনি এই অভিশাপ দূর করতে সক্ষম। একদিন জন্মেঞ্জয় যখন শিকার করতে গেছেন, তখন ঘুরতে ঘুরতে নিজ রাজ্যেই একটি আশ্রমের সন্ধান পেলেন। সেই আশ্রমে শ্রুতস্রবা নামে এক ঋষি বাস করতেন। তাঁর তপস্বী পুত্র সোমশ্রভাকে জন্মেঞ্জয় পুরোহিত রূপে বরণ করার সিদ্ধান্ত নেন। তিনি শ্রুতস্রবা ঋষিকে প্রণাম করে বললেন, ভগবান, আপনার পুত্রকে আমি পুরোহিত রূপে প্রার্থনা করি। ঋষি বললেন, আমার পুত্র খুব বড় তপস্বী এবং সাধ্যায় সম্পন্ন। সে আপনার সকল অভিশাপ অনিষ্ট দূর করতে সক্ষম। শুধুমাত্র মহাদেবের অভিশাপ দূর করার শক্তি তার নেই। এছাড়া তার আরেকটি ব্রত আছে। যদি কোনো ব্রাহ্মণের কাছে কিছু চাই, তাহলে আমার পুত্র তাকে সেটি প্রদান করে থাকে। তুমি যদি এগুলো মেনে নিতে পারো, তাহলে ওকে নিয়ে যাও। জন্মেঞ্জয় ঋষির আদেশ শিরোধার্য করে সোমশ্রভাকে সঙ্গে করে হস্তিনাপুরে ফিরে এলেন। তিনি ভাইদের বললেন, আমি একে পুরোহিত রূপে স্বীকার করেছি, তোমরা বিনা বিচারে এর নির্দেশ পালন করবে। ভাইয়েরা তাঁর কথা মেনে নিলেন। তিনি তক্ষশিলা অভিযানে তখন তক্ষশিলা অধিকার করলেন। সেই সময় সেখানে আয়োধ্যৌম নামে এক ঋষি বাস করতেন। তাঁর 3 জন প্রধান শিষ্য ছিল, আরুণী, উপমন্যু এবং বেদ। আরুণী ছিলেন পাঞ্চাল দেশের। তিনি একদিন আরুণীকে খেতে বাঁধ বাঁধতে বললেন। গুরুর আদেশে আরুণী খেতে গিয়ে বাঁধ বাঁধার চেষ্টা করতে লাগলেন, কিন্তু অনেক চেষ্টা করেও তিনি বাঁধ দিতে পারলেন না। পরিশ্রান্ত হয়ে তিনি এক উপায় ভেবে নিজেই বাঁধের জায়গায় শুয়ে পড়লেন। তার ফলে খেতে জল ঢোকা বন্ধ হলো। কিছু সময় পরে আয়োধ্যৌম তার শিষ্যদের কাছে আরুণীর খোঁজ করলেন। তারা জানালো যে আপনি তাকে বাঁধ দেওয়ার জন্য খেতে পাঠিয়েছেন। আচার্য শিষ্যদের বললেন, চলো আমরাও সেখানে যাই। খেতে গিয়ে আচার্য ডাকতে লাগলেন, আরুণী, তুমি কোথায়? এখানে এসো পুত্র। আচার্যের গলা শুনে আরুণী বাঁধের থেকে উঠে এসে বললেন, ভগবান, আমি এখানেই ছিলাম। খেতে জল ভর্তি হয়ে যাচ্ছিল। আমি অনেক চেষ্টা করেও সেই জল আটকাতে পারিনি। তাই বাঁধের মুখে যেখান দিয়ে জল ঢুকছিল, আমি সেখানে জল বন্ধ করার জন্য শুয়েছিলাম। আপনার ডাক শুনে বাঁধ থেকে উঠে এসেছি। আমার প্রণাম নিন। আদেশ করুন, আমি আপনার কি সেবা করতে পারি? আচার্য বললেন, পুত্র, তুমি ক্ষেতের বাঁধ উদ্দোলন করে উঠে এসেছো, তাই আজ থেকে তোমার নাম উদ্দালক। পরে কৃপা পরবশ হয়ে বললেন, পুত্র, তুমি আমার আদেশ পালন করেছো, তোমার মঙ্গল হোক। সমস্ত বেদ এবং ধর্মশাস্ত্রে তুমি পারঙ্গম হবে। আচার্যের আশীর্বাদ লাভ করে তিনি নিজ অভীষ্ট স্থানে গমন করলেন।
আয়ুর্ধনুর অপর শিষ্যের নাম উপমন্যু। আচার্য তাকে গরুগুলি দেখাশোনা করতে পাঠালেন। আচার্যের আদেশে তিনি গো পালন করতে লাগলেন। সারাদিন গরু দেখাশোনা করে সন্ধ্যায় আশ্রমে এসে উপমন্যু আচার্যকে প্রণাম করলেন। আচার্য তাকে জিজ্ঞাসা করলেন, পুত্র, তোমাকে বেশ হৃষ্টপুষ্ট দেখাচ্ছে, তুমি খাওয়া দাওয়া কি করছো? উপমন্যু বললেন, প্রভু, আমি ভিক্ষা দ্বারা ক্ষুধা নিরসন করি। আচার্য বললেন, পুত্র, আমাকে নিবেদন না করে তোমার ভিক্ষান্ন গ্রহণ করা উচিত নয়। তিনি আচার্যের কথা মেনে নিলেন। তখন থেকে উপমন্যু ভিক্ষা নিয়ে আচার্যকে নিবেদন করতেন এবং আচার্য সমস্ত ভিক্ষাদ্রব্য নিয়ে রেখে দিতেন। উপমন্যু প্রত্যহ গরু দেখাশোনা করে সন্ধ্যার সময় গরুগৃহে ফিরে আসতেন এবং আচার্যকে প্রণাম করতেন। একদিন আচার্য বললেন, পুত্র, আমি তোমার সমস্ত ভিক্ষাদ্রব্য নিয়ে নিই, এখন তুমি কি খাও দাও? উপমন্যু বললেন, ভগবান, আমি প্রথমে ভিক্ষে করে যা পাই তা আপনাকে নিবেদন করি, পরে আবার ভিক্ষা করে তাই গ্রহণ করি। আচার্য বললেন, অন্তেবাসীদের এমন করা ঠিক নয়। তুমি অন্য ভিক্ষার্থীদের জীবিকাতে বাধা সৃষ্টি করছো। এছাড়া এতে তোমার লোভ প্রকাশ পাচ্ছে। উপমন্যু গরুর আদেশ মেনে নিয়ে এবং পুনরায় গো পালন করতে লাগলেন। সন্ধ্যাকালে তিনি পুনরায় গরুগৃহে এলেন এবং তাকে প্রণাম করলেন। আচার্য বললেন, পুত্র উপমন্যু, আমি তোমার সমস্ত ভিক্ষাদ্রব্য নিয়ে নিই, তুমি আর দ্বিতীয়বার ভিক্ষা করো না। তা সত্ত্বেও তোমাকে বেশ স্বাস্থ্যবান দেখাচ্ছে, এখন তুমি কি খাওয়া দাওয়া করো? উপমন্যু বললেন, আমি এখন এই গরুদের দুধ খেয়ে জীবন ধারণ করি। আচার্য বললেন, পুত্র, আমার আদেশ ছাড়া তোমার গরুর দুধ নেওয়া উচিত নয়। উপমন্যু আচার্যের এই আদেশও মেনে নিলেন এবং প্রত্যেহের ন্যায় সন্ধ্যায় গো পালন করে আচার্যর নিকট উপস্থিত হলেন এবং প্রণাম জানালেন। আচার্য জিজ্ঞাসা করলেন, পুত্র, তুমি আমার নির্দেশে ভিক্ষে তো দূরের কথা, দুধও খাও না, তাহলে এখন কি খাওয়া দাওয়া করো? উপমন্যু বললেন, প্রভু, গো বৎসেরা মায়ের দুধ খাবার সময় তাদের মুখ থেকে যে ফেনা নিঃসৃত হয় তাই আমি পান করে থাকি। আচার্য বললেন, আহা, এই দয়ালু বাছুরেরা তোমার উপর কৃপা পরবশ হয়ে বেশি করে ফেনা নিঃসরণ করে। তুমি তো এইভাবে ওদের জীবন ধারণে বাধা সৃষ্টি করছো, তোমার ফেনা খাওয়া উচিত নয়। শিষ্য আচার্যের নির্দেশ শিরোধার্য করে নিলেন। এখন খাওয়ার সমস্ত পথ বন্ধ হয়ে যাওয়ায় উপমন্যু ক্ষুধায় ব্যাকুল হয়ে একদিন আখের পাতা খেয়ে নিলেন। সেই তীক্ষ্ণ, কটু, রুক্ষ, পচা রসযুক্ত পাতা খেতে খেতে তাঁর চোখের জ্যোতি নষ্ট হয়ে গেল। অন্ধ হয়ে জঙ্গলে পথ হারিয়ে একদিন উপমন্যু কুয়োয় পড়ে গেলেন। সূর্যাস্ত হয়ে গেল, তখন উপমন্যু আশ্রমে ফিরে এলেন না দেখে আচার্য শিষ্যদের জিজ্ঞাসা করলেন, উপমন্যু আসেনি? শিষ্যরা উত্তর দিল, প্রভু, ও তো গরু চড়াতে গেছে। আচার্য বললেন, আমি উপমন্যুর খাওয়া দাওয়ার সমস্ত পথ বন্ধ করে দিয়েছি, তাই ও বোধহয় রাগ করেছে, এখনও আসেনি, চলো ওকে খুঁজে নিয়ে আসি। আচার্য শিষ্যদের নিয়ে বনে গেলেন এবং উচ্চ স্বরে ডাকতে লাগলেন, উপমন্যু, তুমি কোথায়? পুত্র, এসো। আচার্যের গলার স্বর শুনে উপমন্যু চেঁচিয়ে বললেন, আমি এখানে কুয়োতে পড়ে গেছি। আচার্য জিজ্ঞাসা করলেন, তুমি কুয়োর মধ্যে পড়লে কি করে? উপমন্যু বললেন, আখের পাতা খেয়ে খেয়ে আমি অন্ধ হয়ে গিয়েছি, এই কুয়োয় পড়ে গেছি। আচার্য বললেন, তুমি দেবতাদের চিকিৎসক অশ্বিনী কুমারদ্বয়ের স্তুতি করো, তারা তোমার চোখ সারিয়ে দেবেন। উপমন্যু তখন বেদের মন্ত্র থেকে অশ্বিনী কুমারদ্বয়ের স্তুতি করতে লাগলেন। উপমন্যুর স্তুতিতে প্রসন্ন হয়ে অশ্বিনী কুমারদ্বয় তাঁর কাছে এসে তাকে পরমান্ন দিয়ে বললেন, তুমি এটি খেয়ে নাও। উপমন্যু বললেন, দেববর, ঠিক আছে, কিন্তু আমি আচার্যকে নিবেদন না করে আপনাদের আদেশ পালন করতে পারছি না। অশ্বিনী কুমারদ্বয় বললেন, তোমার আচার্যও আগে আমাদের বন্দনা করেছিলেন এবং আমরা তাকেও পরমান্ন দিয়েছিলাম, তিনি তো গুরুকে নিবেদন না করেই খেয়েছেন, অতএব তোমার আচার্য যা করেছিলেন তুমিও তাই করো। উপমন্যু বললেন, আমি হাত জোর করে বলছি, আমি আচার্যকে নিবেদন না করে পরমান্ন খেতে পারবো না। অশ্বিনী কুমারদ্বয় বললেন, তোমার গুরু ভক্তি থেকে আমরা সন্তুষ্ট হয়েছি,
তোমার দাঁত সোনার হবে, তোমার চোখ ভালো হয়ে যাবে এবং তোমার সর্বপ্রকার কল্যাণ হবে। অশ্বিনী কুমারদ্বয়ের নির্দেশ অনুসারে উপমন্যু আচার্যের কাছে গিয়ে তাকে সব কথা জানালেন। আচার্য প্রসন্ন হয়ে বললেন, অশ্বিনী কুমারদ্বয়ের কথা অনুযায়ী তোমার কল্যাণ হবে এবং সমস্ত বেদ ও ধর্মশাস্ত্র তোমার স্মৃতিতে সতই স্ফুরিত হবে। আয়ের ধর্মের তৃতীয় পুত্রের নাম বেদ। আচার্য তাকে বললেন, পুত্র, তুমি কিছুদিন আমার কাছে থাকো, সেবা শুশ্রূষা করো, তোমার কল্যাণ হবে। তিনি বহুদিন সেখান থেকে গুরু সেবা করলেন। আচার্য প্রত্যেক দিন তাঁর কাঁধে বলদের মতো ভার চাপিয়ে দিতেন, আর বেদ প্রত্যহ শীত গ্রীষ্ম ক্ষুধা তৃষ্ণা সহ্য করে তাঁর সেবা করতেন, কখনো আচার্যের আদেশ লঙ্ঘন করেননি। বহুদিন এই রকম কষ্ট করায় আচার্য প্রসন্ন হয়ে তাকে কল্যাণকারী ও সর্বজ্ঞ হওয়ার বরদান করলেন। ব্রহ্মচর্যাশ্রম থেকে তিনি গৃহস্থাশ্রমে ফিরে এলেন। বেদেরও 3 জন শিষ্য ছিল, কিন্তু তিনি কখনো তাদের কোনো কাজ বা গুরু সেবার জন্য আদেশ করতেন না, কেননা তিনি গুরুগৃহের দুঃখগুলি জানতেন, তাই শিষ্যদের দুঃখ দিতে চাইতেন না। রাজা জন্মেঞ্জয় এবং পৌষ একবার আচার্য বেদকে পুরোহিত রূপে বরণ করেন। বেদ যখন পুরোহিত কর্মের জন্য কোথাও যেতেন, তখন তিনি তাঁর শিষ্য উতঙ্গকে ঘরের দেখাশোনার জন্য রেখে যেতেন। একবার আচার্য বেদ ঘরে ফিরে তাঁর শিশু উতঙ্গে সদাচার পালনের অনেক প্রশংসা শুনতে পেলেন। তিনি বললেন, পুত্র, তুমি ধর্মপথে দৃঢ় থেকে আমার পর্যাপ্ত সেবা করেছ। আমি তোমার কাছে প্রসন্ন হয়েছি, তোমার সকল কামনা পূর্ণ হবে। এখন তুমি নিত্যকর্মে মন দাও। উতঙ্গ জিজ্ঞাসা করলেন, আচার্য, আমি আপনার কোনো প্রিয় জিনিস আপনাকে দিতে চাই। আচার্য প্রথমে নিতে রাজি ছিলেন না, পরে বললেন, তোমার গুরুমাকে জিজ্ঞাসা করো। উতঙ্গ তখন গুরুমায়ের কাছে গেলেন। তিনি বললেন, তুমি রাজা পৌষের কাছে গিয়ে তাঁর রানীর কানের কুণ্ডল চেয়ে আনো। আমি 4 দিন পরে যে ব্রাহ্মণ ভোজন করাবো, সেই দিন সেটি পরে খাদ্য পরিবেশন করব। তুমি যদি এটি পারো তাহলেই তোমার কল্যাণ হবে, নচেত নয়। উতঙ্গ ওখান থেকে গিয়ে দেখলেন একজন খুব লম্বা চওড়া ব্যক্তি এক বিশাল বলদের উপর বসে আছে। সে উতঙ্গকে ডেকে বলল, তুমি এই বলদের গোবর খেয়ে নাও। উতঙ্গ তাতে রাজি না হওয়ায় সে বলল, উতঙ্গ, তোমার আচার্যও এটি আগে খেয়েছেন, অত চিন্তা না করো না, খেয়ে নাও। উতঙ্গ বলদের গোবর ও গোমূত্র খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে মুখ ধুই সেখান থেকে রওনা হয়ে গেলেন। উতঙ্গ রাজা পৌষের কাছে গিয়ে তাকে আশীর্বাদ জানিয়ে বললেন, আমি আপনার কাছ থেকে কিছু নিতে এসেছি। পৌষ উতঙ্গের মনোবাসনা জেনে তাকে অন্তঃপুরে রানীর কাছে পাঠিয়ে দিলেন। কিন্তু রানী মহলে গিয়ে উতঙ্গ রানীকে কোথাও খুঁজে পেলেন না। তিনি ফিরে এসে রাজাকে একথা জানালে রাজা বললেন, আমার রানী অত্যন্ত পতিব্রতা, কোনো মিথ্যাচারী অপবিত্র মানুষের পক্ষে তার সাক্ষাৎ লাভ সম্ভব নয়। উতঙ্গ তখন স্মরণ করে বললেন, ঠিক তো, আমি পথে আস্তে আস্তে কিছু খেয়েছিলাম। পৌষ বললেন, পথ চলাকালীন খাওয়া নিষিদ্ধ, অতএব আপনি অপবিত্র। তখন উতঙ্গ পূর্বমুখী হয়ে হাত পা মুখ ধুয়ে 3 বার সম্যকভাবে আচমন করায় 2 বার ভালো করে মুখ ধুলেন। তারপর তিনি অন্তঃপুরে গেলে রানীর সাক্ষাৎ লাভ করলেন। রানী উতঙ্গকে সৎপাত্র বুঝে তার কর্ণের কুণ্ডল দান করলেন এবং সতর্ক করে দিলেন যে এই কুণ্ডল নাগরাজ তক্ষকেরও খুব পছন্দ। তক্ষক যেন উতঙ্গের অসাবধানতার সুযোগে এটি নিয়ে না যায়। পথ চলতে চলতে উতঙ্গ লক্ষ্য করলেন যে এক নগ্ন সন্ন্যাসী তার পিছন পিছন আসছে। সে কখনো দৃশ্যমান, আবার কখনো অদৃশ্য হয়ে যাচ্ছে। উতঙ্গ একবার কুণ্ডলটি রেখে জল খেতে গেলে সন্ন্যাসী কুণ্ডলটি নিয়ে অদৃশ্য হয়ে গেল। নাগরাজ তক্ষকই সন্ন্যাসীর বেশ ধারণ করে এসেছিল। উতঙ্গ ইন্দ্রের বজ্রের সাহায্যে নাগলোকে পৌঁছালেন।
তখন ভীত সন্ত্রস্ত হয়ে তক্ষক তাকে কর্ণের কুণ্ডল ফেরত দিলেন। উতঙ্গ ঠিক সময় মতো গুরুপত্নীর কাছে গিয়ে তাকে কর্ণের কুণ্ডল প্রদান করলেন। তারপর আচার্যের আদেশ নিয়ে হস্তিনাপুরে ফিরে এলেন। তিনি তক্ষকের উপর খুব রেগে গিয়ে প্রতিশোধ নিতে চাইছিলেন। সেই সময় জন্মেঞ্জয় তক্ষশিলা জয় করে ফিরে এসেছিলেন। উতঙ্গ বললেন, মহারাজ, তক্ষক আপনার পিতাকে দংশন করেছিল, আপনি তার প্রতিশোধ নেওয়ার জন্য যজ্ঞ শুরু করুন। কশ্যপ আপনার পিতাকে রক্ষা করার জন্য আসছিলেন, কিন্তু তক্ষক তাকে ফিরিয়ে দেন। আপনি এবার সর্পযজ্ঞ করুন আর তার জ্বলন্ত অগ্নিতে